জি, ধন্যবাদ আপনাকে। আপনারা যেমনটি জানেন যে আজ সকাল থেকে যে জাতীয় নাগরিক পার্টির যে এনসিপির দেশব্যাপী যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকে গোপালগঞ্জের কর্মসূচিকে ঘিরে কিন্তু সারা দিনব্যাপী কিন্তু উত্তেজনা বিরাজ করছিল। সেখানে কিন্তু বেশ কয়েক দফায় দফায় সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা এলাকায়। আপনারা আমার পাশে যে দৃশ্যটি দেখছেন এটি কিন্তু এই অঞ্চলের স্থানীয়দের সাথে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে এই অঞ্চলের স্থানীয়রা এখানে গাছের গুঁড়ি ফেলে কিন্তু রেখেছিল। তবে এই গাছের গুঁড়ি ফেলে রাখার পরে কিন্তু এই যে ঢাকা থেকে গোপালগঞ্জ যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু প্রায় 10 কিলোমিটারের মতো যানজটের কিন্তু সৃষ্টি হয়েছে। তো সব মিলে আমরা যেমনটি দেখেছি যে এই অঞ্চলের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এই যানজট নিরসনের জন্য এবং গাছের গুঁড়ি কিন্তু তারা কিন্তু অপসারণ করেছেন। তবে একটি বিষয় বলে রাখি যে সকাল থেকে যে থমথমে অবস্থা বিরাজ করছে এই ধারাবাহিকতায় কিন্তু এটি নিরসনের জন্য কিন্তু বা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু কারফিউ জারি করা হয়েছে, যেটি আজ রাত 8টা থেকে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত কার্যকর করা হয়েছে। তবে আমরা একটি বিষয় বলে রাখি যে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যে গোপালগঞ্জে যে কর্মসূচি ছিল সেটিকে ঘিরে কিন্তু সংঘর্ষ তৈরি হওয়ার কারণে কিন্তু এনসিপির যারা নেতাকর্মী রয়েছে আমরা শেষ মুহূর্তে পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তারা খুলনাতে তারা অবস্থান করছেন বলেও আমরা কিন্তু জানতে পেরেছি। তবে একটি বিষয় আপনাকে বলে রাখি যে আমি এখন রয়েছি গোপালগঞ্জের যে ব্যাসপুরে গোপালগঞ্জের যে ফুকরা এলাকায় আমরা গোপালগঞ্জের ফুকরা এলাকায় অবস্থান করছি, যেটি কাশিয়ানী উপজেলার মধ্যে অবস্থিত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।